আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে এসে পড়লাম। যারা শুটকি পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে এই রেসিপিটি। যারা শুটকি পছন্দ করেন না তারা রেসিপিটি দেখবেন প্লিজ, কারণ এভাবে যদি আপনি শুটকি রান্না করেন তাহলে আপনার শুটকি হবে অনেক লোভনীয় এবং অনেক মজাদার। দেখুন কতটা লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো প্রথমে শুটকি রান্নার জন্য এই শুটকিটা ভালো করে শুকনো খোলায় একদম ভাজা ভাজা করে নিতে হবে, একটু পোড়া পোড়া করে। তারপর শুটকিটা যখন ভাজা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এখানে পানি ঢেলে কমপক্ষে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাহলে শুটকির মধ্যে যদি বালি থাকে সেই বালিটা নিচে চলে যাবে এবং শুটকিটাও একটু নরম হয়ে যাবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, মানে যাতে বালি না থাকে আর শুটকির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও চলে যাবে। তারপর শুটকিটা ধোয়া হয়ে গেলে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তারপরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু আপনি যত বেশি ভাজাভাজি করবেন তত বেশি আপনার শুটকিটা মানে দেখতে লোভনীয় হবে এবং খেতেও খুবই মজাদার হবে। তো যারা শুটকি রান্না করতে পারেন না তারা এই পদ্ধতিটা ফলো করে রান্না করলে আপনাদের শুটকিও কিন্তু অনেক মজাদার হবে। দেখুন এইভাবে কিন্তু ভেজে ভেজে নিতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রসুন দেইনি। তো এই ভাজা ভাজা যখন হয়ে যাবে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, শুটকিটাও লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা রসুন কুচি। রসুনটাও একটু আমি মোটা মোটা করে কেটেছি, পেঁয়াজটাও কিন্তু মোটা মোটা করে কেটেছি। পাতলা পাতলা করে কাটলে কিন্তু এটা ভর্তা ভর্তা হয়ে যাবে, শুটকিটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আমি রসুন যেহেতু ইউজ করেছি, আদা রসুন বাটাটা যেহেতু বড় শুটকি এই জন্য একটু আদা রসুন বাটা ইউজ করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। কিন্তু এখানে যদি চাপা শুটকি আমি ভুনা করতাম তাহলে কিন্তু আমি আদা রসুন বাটা দিতাম না, শুধু রসুন দিয়েই চাপা শুটকিটা ভুনা করলে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছি। তারপর দেখলাম যে কালারটা কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তখন মনে হলো যে আমি হয়তো মানে হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছি, এই জন্যই কালারটা এমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটুখানি হলুদ। এই একটুখানি হলুদের জন্যই কালারটা দেখুন কেমন ফ্যাকাশে ছিল। এখন মাসাল্লাহ কালারটা একদম পরিপূর্ণতা মানে পেল, এমন একটা অবস্থা। মানে মশলাগুলো এমন একটুখানি দিলেই এর কালারটা পুরো পরিবর্তন হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে আর একটুখানির জন্যই কালারটা কেমন হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব শুটকিটা। আপনারাও এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের শুটকি রান্না অনেক মজা হবে।